স্টাডি জিজ্ঞাসা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা 35টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব, যেগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপকামিং বিভিন্ন এক্সামের জন্য। আজকের ক্লাস মূলত পিএসসি ক্লার্কশিপ, এনটিপিসি, আইসিডিএস সুপারভাইজার, পুলিশ কনস্টেবল এই এক্সামগুলোকে সামনে রেখে করা হয়েছে। সুতরাং তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে এবং অবশ্যই যে অতিরিক্ত তথ্যগুলি আমি দেব সেগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন গঠিত হয় 1995 সালে। এবারে অতিরিক্ত তথ্য আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন সম্পর্কে। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায় এবং এর চেয়ারপারসন হলেন জাস্টিস গিরিশ চন্দ্র গুপ্তা। অতিরিক্ত তথ্য আমি অবশ্যই পাশে লিখে দিয়েছি, তোমরা সেটাকে নোট করে নেবে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? আমরা প্রথমে দেখে নিলাম পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন, এবারে জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় 1993 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এবং এর চেয়ারপারসন হলেন জাস্টিস এইচ.এল. দাত্তু। 3 নম্বর প্রশ্ন, তামাক উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? তামাক উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে চীন। এবারে আমরা দেখে নেব তামাক উৎপাদনে বিশ্বে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কোন দেশ রয়েছে। তাহলে প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া। তাহলে তামাক উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। এবারে দেখে নেব তামাক উৎপাদনে ভারত তৃতীয় স্থানে রয়েছে বিশ্বের মধ্যে। এবারে তামাক উৎপাদনে ভারতে প্রথম স্থানে কে রয়েছে? তামাক উৎপাদনে ভারতে প্রথম স্থানপ্রাপ্ত রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে আসাম। তাহলে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে আসাম। 4 নম্বর প্রশ্ন, ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? ডাউন্স তৃণভূমি হলো অস্ট্রেলিয়ার তৃণভূমি। এবারে আমরা কোথাকার তৃণভূমি কী নামে পরিচিত সে সম্পর্কে দেখে নেব। প্রথমেই পম্পাস। পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার তৃণভূমি। ভেল্ড হচ্ছে আফ্রিকার তৃণভূমি। প্রেরি হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমি। স্টেপ মধ্য এশিয়ার তৃণভূমি। তৈগা ইউরোপ ও এশিয়ার তৃণভূমিকে তৈগা তৃণভূমি বলা হয়। ক্যান্টারবেরি নিউজিল্যান্ডের তৃণভূমির নাম। সাভানা হচ্ছে আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তৃণভূমি নাম। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা মনে রাখবে, আমি পাশে লিখে দিচ্ছি, নোট করে নেবে। 5 নম্বর প্রশ্ন, সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি? সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ হলো বুধ। বুধ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 88 দিন। বুধ সবচেয়ে কম সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এবারে আমরা দেখে নেব সৌরজগতের সবচেয়ে স্লোয়েস্ট গ্রহ, যেটি সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয়, সেই গ্রহের নাম হচ্ছে শনি। তাহলে সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ অর্থাৎ সূর্যের চারিদিকে সবথেকে কম সময়ে এক পাক দেয় বুধ এবং সর্বাপেক্ষা স্লোয়েস্ট প্ল্যানেট হলো স্যাটার্ন মানে শনি। এই শনি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 29.5 বছর। এরপর আরও অতিরিক্ত তথ্য আমরা জেনে নেব। সৌরজগতের কোন গ্রহ নিজের অক্ষের চারিদিকে সবচেয়ে দ্রুত ঘোরে? সৌরজগতের বৃহস্পতি নিজের অক্ষের চারিদিকে সবচেয়ে দ্রুত এক পাক ঘুরতে পারে।
সময় নেয় 10 ঘন্টা। যেখানে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা, বৃহস্পতি সময় নেয় 10 ঘন্টা। সবচেয়ে দ্রুত ঘোরে বৃহস্পতি। এবারে সৌরজগতের কোন গ্রহ নিজের অক্ষের চারিদিকে সবচেয়ে স্লোয়েস্ট বা সবচেয়ে আস্তে ঘোরে? সেই গ্রহের নাম হচ্ছে শুক্র। সময় নেয় 243 দিন। এবারে 6 নম্বর প্রশ্ন, ভারত থেকে ব্রহ্মদেশ কবে আলাদা হয়ে যায়? ভারত থেকে ব্রহ্মদেশ আলাদা হয়ে যায় 1937 সালে। এবারে ব্রহ্মদেশ সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য জেনে নেব। ব্রহ্মদেশের বর্তমান নাম মায়ানমার, তার আগে নাম ছিল বার্মা। মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদাও। মায়ানমারের বর্তমান প্রেসিডেন্ট উইন মিন্থ এবং মায়ানমারের কারেন্সি হচ্ছে ক্যাথ। 7 নম্বর প্রশ্ন, জয়পুর শহরের প্রাচীন নাম কি ছিল? জয়পুর শহরের প্রাচীন নাম ছিল অম্বর। জয়পুর শহর প্রতিষ্ঠিত হয় 1727 খ্রিস্টাব্দে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন দ্বিতীয় জয়সিংহ। জয়পুর শহর পিঙ্ক সিটি নামেও পরিচিত। 8 নম্বর প্রশ্ন, এলাহাবাদের প্রাচীন নাম কি? এলাহাবাদের প্রাচীন নাম প্রয়াগ। এলাহাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? এলাহাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন আকবর 1853 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণের ধানের ভান্ডার কোন রাজ্যকে বলা হয়? দক্ষিণের ধানের ভান্ডার বলা হয় তামিলনাড়ুকে। এরপর 10 নম্বর, এরপরের প্রশ্নগুলোতে একটিতেও উত্তর লেখা নেই এবং অপশন দেওয়া নেই। এতে তোমাদের সুবিধা হবে যে তোমরা অবশ্যই নিজেরা মনে রেখে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে। তাহলে 10 নম্বর প্রশ্ন, কত ফুটে 1 ফ্যাদম? সঠিক উত্তর 6 ফুটে 1 ফ্যাদম। 11 নম্বর প্রশ্ন, কত তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয় 10 ডিসেম্বর। 12 নম্বর প্রশ্ন, সুয়েজ ক্যানেলের মাধ্যমে কোন 2 সাগর যুক্ত হয়েছে? সুয়েজ ক্যানেলের মাধ্যমে যুক্ত হয়েছে 2টি সাগর, একটি হচ্ছে ভূমধ্যসাগর এবং অপরটি হচ্ছে লোহিত সাগর। অতিরিক্ত প্রশ্ন, যে সুয়েজ খাল কোন দেশে রয়েছে? সুয়েজ খাল রয়েছে মিশরে এবং সুয়েজ খাল কাটা হয়েছিল 1859 সালে। এই খালের কাজ সম্পূর্ণ হয়েছিল 1869 সালে। তাহলে 1859 থেকে 1869 সাল পর্যন্ত সুয়েজ খাল নির্মাণ করা হয়েছিল এবং চালু হয়েছিল 17 নভেম্বর 1869 সালে। অর্থাৎ 10 বছর লেগেছিল এটি তৈরি করতে। এর পরের প্রশ্ন, নেপালের মুদ্রার নাম কি? নেপালের মুদ্রার নাম হচ্ছে রুপি। এবার নেপাল সম্পর্কে অতিরিক্ত তথ্য জেনে নেব। নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম বিদ্যাদেবী ভান্ডারী। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিদ্যাদেবী ভান্ডারী। নেপালের ভাইস প্রেসিডেন্টের নাম কি? নেপালের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন নন্দকিশোর পুন। এরপর নেপালের প্রধানমন্ত্রীর নাম কি? নেপালের প্রধানমন্ত্রী হলেন খড়গপ্রসাদ ওলি। 14 নম্বর প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার বিচারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 4র্থ। তাহলে জনসংখ্যার বিচারে 4র্থ এবং আয়তনের বিচারে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 14। 15 নম্বর প্রশ্ন, জাহাজের গতিবেগ পরিমাপের একক কি? জাহাজের গতিবেগের পরিমাপক একক হচ্ছে নট। 1 নট সমান সমান কত মাইল? 1 নট সমান সমান 1.15 মাইল। 16 নম্বর প্রশ্ন, তবলা ও হিন্দুস্তানি সঙ্গীতের জনক কাকে বলা হয়?
তবলা ও হিন্দুস্তানি সঙ্গীতের জনক হলেন আমির খুসরো। তার সময়কাল ছিল 1253 থেকে 1325। তিনি 7 জন সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, বলবন থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত। 17 নম্বর প্রশ্ন, বিমানের টায়ারে কোন গ্যাস ভরা হয়? বিমানের টায়ারে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। 18 নম্বর প্রশ্ন, ক্যারাটে শব্দের অর্থ কি? ক্যারাটে শব্দের অর্থ হচ্ছে খোলা হাত। 19 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে কোন দিনটি ক্ষুদ্রতম ও রাত্রি বৃহত্তম? তাহলে দক্ষিণ গোলার্ধ যখন বলেছে তখন দক্ষিণ গোলার্ধে 21শে জুন দিন ক্ষুদ্রতম এবং রাত হচ্ছে বৃহত্তম, আর উত্তর গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা, অর্থাৎ দিন বৃহত্তম এবং রাত হচ্ছে ক্ষুদ্রতম। 20 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হলো যোগ জলপ্রপাত। এর উচ্চতা হলো 829 ফুট। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত শরাবতী নদীতে। 21 নম্বর প্রশ্ন, বিশ্বের চিনির ভান্ডার কোনটি বা কোন দেশ? কিউবাকে বিশ্বের চিনির ভান্ডার বলা হয়, কিউবা। 22 নম্বর প্রশ্ন, কোন মাটিতে কাজু বাদাম চাষ ভালো হয়? কাজু বাদাম চাষ ভালো হয় ল্যাটেরাইট মাটিতে। 23 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম কাগজ তৈরি হয়? ভারতের শ্রীরামপুরে প্রথম কাগজ তৈরি হয়। 24 নম্বর প্রশ্ন, মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মরীচিকায় অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। 20 নম্বর প্রশ্ন, লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বোচ্চ কত সদস্য নির্বাচিত হতে পারে? লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বোচ্চ 20 জন সদস্য নির্বাচিত হতে পারেন। ভারতের লোকসভা সিট সংখ্যা কত? ভারতের লোকসভা সিট সংখ্যা 545টি। এর মধ্যে 530টি হচ্ছে ভারতীয় রাজ্য থেকে এবং 13 জন সদস্য ইউনিয়ন টেরিটরি থেকে এবং 2 জন সদস্য প্রেসিডেন্ট কর্তৃক নির্বাচিত হন। 26 নম্বর প্রশ্ন, দারিদ্র্য দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল? দারিদ্র্য দূরীকরণ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1980 থেকে 1985। 27 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংকে কত সালে বা কোন সালে জাতীয়করণ করা হয়? রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। এবারে রিজার্ভ ব্যাংক সম্পর্কে আমরা একটু দেখে নেব। রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1935 সালে রিজার্ভ ব্যাংক গঠিত হয়েছিল। বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে রয়েছেন শক্তিকান্ত দাস। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন, কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যবর্তী যে পাসটি রয়েছে সেই পাসটির নাম কি? কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যবর্তী পাসটির নাম হচ্ছে জজিলা পাস। 29 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য সর্বাধিক? ভারতের সঙ্গে রপ্তানি বাণিজ্য সর্বাধিক যে রাষ্ট্র তার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 30 নম্বর প্রশ্ন, 2018 সালে কারা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন 2 জন। একজন বিরাট কোহলি
এবং আরেকজন হলেন মীরাবাই চানু, ভারোত্তোলক। 31 নম্বর প্রশ্ন, এলাহাবাদের নতুন নাম কি? তাহলে এর আগেই আমরা দেখেছি এলাহাবাদের পুরনো নাম ছিল প্রয়াগ, এবারে এলাহাবাদের নতুন নাম সেটি হচ্ছে প্রয়াগরাজ। 32 নম্বর প্রশ্ন, অটল নগর কোন রাজ্যের রাজধানী? অটল নগর হলো বর্তমানে ছত্তিশগড়ের রাজধানী। ছত্তিশগড়ের রাজধানীর নাম পরিবর্তন করে রাখা হয়েছে অটল নগর। এবারে 33 নম্বর প্রশ্ন, আহমেদাবাদের প্রস্তাবিত নতুন নাম কি? আহমেদাবাদের প্রস্তাবিত নতুন নাম হলো কর্ণাবতী। 34 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশকে MFN এর তালিকা থেকে বাদ দিয়েছে? মোস্ট ফেভার্ড নেশন, MFN। সম্প্রতি ভারত পাকিস্তানকে মোস্ট ফেভার্ড নেশনের তালিকা থেকে বাদ দিয়েছে। পুলওয়ামা হামলার জন্যই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। এরপর 35 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আয়ুষ্মান ভারত এর শুরু কোথা থেকে, অর্থাৎ কোন রাজ্য থেকে আয়ুষ্মান ভারত শুরু হয়েছে এই পরিকল্পনাটি? এই পরিকল্পনাটি শুরু হয়েছে ঝাড়খণ্ড থেকে, স্টার্ট হয়েছে 23শে সেপ্টেম্বর 2018 থেকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং অবশ্যই তোমরা শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিটি ভিডিও অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে। ধন্যবাদ।